This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি থ্রেড কালচার তা নিয়ে আজ ফের শুনানি আরজি করে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ১৩ জন তলব তদন্ত কমিটির শুনানির আগে অভিযোগকারী অভিযুক্তের মধ্যে কথা কাটাকাটি জনিত সিনহার সঙ্গে কথা কাটাকাটি তানভীর আহমেদ কাজীর এমনটাই জানতে পারা যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি থ্রেড কালচার নিয়ে আজ ফের শুনানি আরজি করে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ১৩ জনকে তলব তদন্ত কমিটির ঠিক কি আপডেট জানবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, যদি প্রশ্নটা আরেকবার করো, আপডেট কি সৌরভ? আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি সৌরভ, তোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে থ্রেড কালচার নিয়ে আজ ফের শুনানি আরজি করে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ১৩ জনকে তলব তদন্ত কমিটির শুনানির আগে অভিযোগকারী অভিযুক্তের মধ্যে কথা কাটাকাটি জনিত সিনহার সঙ্গে কথা কাটাকাটি তানভীর আহমেদ কাজী। সৌরভ, এই মুহূর্তে আপডেট কি? দেখো, এদিন ১৩ জনকে সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেই ১৩ জন চিকিৎসক পড়ুয়াকে তলব করা হয়েছিল। সেই চিকিৎসক পড়ুয়াদের মধ্যে তানভীর আহমেদ কাজীর নাম তুমি যেমন বললে তেমনই রয়েছে কুনাল শ, যার বিরুদ্ধে মানিকতলা হোস্টেলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন ছাত্র আন্দোলন চলছিল তারপরে করাত নিয়ে হোস্টেলে ঢোকার অভিযোগ উঠেছিল, করাত দিয়ে তালা কাঠ কেটে ফেলার অভিযোগ উঠেছিল। আর সেই সমস্ত ঘটনাকে সামনে রেখেই সেই রকম ১৩ জন অভিযুক্ত যাদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ রয়েছে তাদের আজ শুনানিতে ডাকা হয়েছে। আর এদিনের শুনানির ঠিক আগে জনিত সিনহা, যিনি মূলত অভিযোগকারীদের তালিকায় রয়েছেন, সেই জনিত সিনহার সঙ্গে তানভীর আহমেদ কাজীর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি কি কারণে হয়? যেটা তানভীর আহমেদ কাজীর অভিযোগ যে জনিত সিনহা ইচ্ছাকৃতভাবে তার বাবাকে ধাক্কা মেরেছে। জনিত সিনহার বক্তব্য হচ্ছে যে তিনি সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তানভীর আহমেদ কাজীর বাবাকে তিনি চিনতেন না, তার সঙ্গে কোনো পরিচয় নেই, অনিচ্ছাকৃত অবস্থায় তার সঙ্গে ধাক্কা লেগে যায়। সেটাকে নিয়েই তানভীর আহমেদ কাজী একটা ইস্যু তৈরি করার চেষ্টা করেন, এমনটাই দাবি হচ্ছে জনিত সিনহার। দুপক্ষই তাদের এই বক্তব্য, এই ঘটনা নিয়ে তাদের বক্তব্য কর্তৃপক্ষকে জানিয়েছেন। আপাতত শুনানির কাজ চলছে, তবে নজর রাখো। ধন্যবাদ। ১২ জনের মতো ছেলেকে ডাকা হয়েছে, স্টুডেন্টকে, এবং তানভীর কাজীর আজকে ইনকোয়ারি ছিল। তো হঠাৎ করে ওই জিনিসটাকে এমনভাবে দেখাতে চেষ্টা করে যে জুনিত ইচ্ছে করে ওর বাবাকে মেরেছে, অথচ জুনিত ওর বাবাকে চিনত না, বা কেউ ওর বাবা কোনোদিনও ক্যাম্পাসে আসেনি, কেউ চিনত না, পার্সোনাল চেনার কথাও না। তো এই জিনিসটা ও পোট্রে করার চেষ্টা করছে। তো জিনিসটা পুরোপুরি মিথ্যে। আর আমরা জুনিত এই জিনিসটা নিয়ে কোনো কমপ্লেনও করতে যায় না। মেন থ্রেড কালচারের মাথা ছিল এখানে আশিস পান্ডে, সৌরভ পাল, সৌরভ মাঝি, অভিষেক সেন। এদের এনকোয়ারি হয়েছে। প্রথম যেদিন ছিল সেদিন ১২ জনের এনকোয়ারি ছিল, সেদিন 12 জনের মধ্যে ওরা ছিল। তো তারপরে ওরাও একটা মারপিটের একটা ঘটনা একটা হয়, একটা বিভ্রান্তি সৃষ্টি হয় সেদিন হয়েছে।